ইমাম সাহেব যারা মাঝে মাঝে তাদের ফজিলত নিয়ে আমি টেনশন করি যে কি মর্যাদা, ওনারা তো তাকবীরুল্লাহ আছেই, চলতেছে। এই জন্য ইমাম সাহেবদের মাঝে শুধু একটু ইখলাস যদি কাজ করে, এদের জান্নাতে যাওয়া আটকানো একদম মুশকিল। ইমাম সাহেব যারা, কারণ প্রত্যেক নামাজে আল্লাহু আকবার উনি আগে বললে আমরা বলি। হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা মনে করে কি জানেন, যে আমার মনে হয় এই মাকামটা হুজুর অনেকে কি মনে না, মানে এটা নবীজির মাকাম। ইমাম যেই মাকামে দাঁড়ায় এটা নবীজির মাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, ইমামরা নবীজির ওই দায়িত্ব পালন করতেছে। আমাদের নবীজি ইমাম ছিলেন, এই জন্য ইমাম হওয়াটা এটা ভাগ্যের বিষয়, সত্যি ভাগ্যের বিষয়। তো ইমাম সাহেবরা তো মাশাআল্লাহ পড়বে, আমরা যারা আছি ইনশাআল্লাহ, আমি তো ইমাম না, এই জন্য বললাম আমরা যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আর পড়বো না, কি যাই হোক, তো 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো, এরপরে আমল আমরা ধরে রাখবো।